Tripura Info News Update. মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের সংকট দেখা দিতে পারে। এই আশঙ্কায় ব্যাপক আতঙ্কজনক জ্বালানি কেনাকাটার প্রেক্ষিতে ত্রিপুরা সরকার রাজ্যজুড়ে পেট্রোল ও ডিজেল বিক্রিতে অস্থায়ী বিধিনিষেধ জারি করেছে। গতকাল সকাল থেকে বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন দেখা যায়। সরবরাহ ব্যাহত হতে পারে এই ভয়ে মানুষ তাদের যানবাহনে জ্বালানি ভরতে ভিড় জমায়। জ্বালানি স্টেশনগুলিতে অতিরিক্ত ভিড়ের খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি দ্রুত মহকুমা স্তরেও ছড়িয়ে পড়ে। অনেক জায়গায় মানুষ কেবল গাড়িতে জ্বালানি ভরাই নয়, ভবিষ্যতের জন্য মজুত করতে ড্রাম ও প্লাস্টিকের পাত্রেও পেট্রোল ডিজেল কিনতে চেষ্টা করেন। তবে রাজ্য সরকার আশ্বস্ত করেছে যে ত্রিপুরায় জ্বালানির কোনো ঘাটতি নেই। সাংবাদিক বৈঠকে খাদ্য ও নাগরিক সরবরাহ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বর্তমানে রাজ্যে অন্তত এক মাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে এবং তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। সরকারি আশ্বাস সত্ত্বেও পেট্রোল পাম্পে ভিড় অব্যাহত থাকায় ন্যায্য বণ্টন নিশ্চিত করতে খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তর জ্বালানি বিক্রিতে অস্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করে। নির্দেশ অনুযায়ী জ্বালানি বিক্রিতে নিম্নলিখিত সীমা নির্ধারণ করা হয়েছে: 2 চাকার যানবাহন প্রতিদিন সর্বোচ্চ 200 টাকার পেট্রোল গো ডিজেল, 3 চাকার যানবাহন প্রতিদিন সর্বোচ্চ 400 টাকার পেট্রোল গো ডিজেল, 4 চাকার যানবাহন প্রতিদিন সর্বোচ্চ 1,000 টাকার পেট্রোল গো ডিজেল। একই সঙ্গে মজুতদারি ও অনিরাপদভাবে জ্বালানি সংরক্ষণ রুখতে প্রশাসন করা পদক্ষেপ নিয়েছে। নির্দেশে বলা হয়েছে, জ্বালানি শুধুমাত্র যানবাহনের ট্যাঙ্কে সরাসরি সরবরাহ করতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বোতল বা পাত্রে পেট্রোল বিক্রি করা পেট্রোলিয়াম অ্যাক্ট 1934 এবং পেট্রোলিয়াম রুলস 2002 এর বিধান লঙ্ঘন করে এবং অগ্নিকাণ্ডসহ জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। পেট্রোল পাম্পগুলিকে ইংরেজি ও বাংলা ভাষায় স্পষ্ট সাইনবোর্ড টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে উল্লেখ থাকবে যে প্লাস্টিক বোতল বা পাত্রে পেট্রোল ও ডিজেল বিক্রি করা হবে না। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নির্দেশ অমান্য করলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে পেট্রোল পাম্পের লাইসেন্স স্থগিত বা বাতিল করা এবং এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট 1955 ও ভারতীয় দণ্ডবিধির আইপ প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা অন্তর্ভুক্ত থাকবে। সরকার জনগণকে শান্ত থাকার এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, পর্যাপ্ত মজুত রয়েছে এবং পরিস্থিতির উপর নিবিড় নজরদারি রাখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বিগত 2 দিন ব্যাপী আমরা দেখতে পাচ্ছি, তাতে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে বিগত 2 দিন ধরে একটা প্যানিক তৈরি হয়েছে যে হয়তোবা পেট্রোল এবং ডিজেল তার হয়তো একটা সংকট তৈরি হতে পারে। 2 দিন ব্যাপী আমরা দপ্তরের তরফ থেকে এই জিনিসটা উপলব্ধি করতে পারি এবং আজকে আমাদের দপ্তরের সেক্রেটারি এবং ডাইরেক্টরকে নিয়ে একটা তড়িঘড়ি রাজ্যের সমস্ত পেট্রোল পাম্প যারা ডিলাররা রয়েছে তাদের অ্যাসোসিয়েশনকে নিয়ে, আমাদের গুলবাজারের যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে এবং অন্যান্য আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা মিটিং সংগঠিত করি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা অংশের মানুষকে আমরা অবগত করতে চাইছি, আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যে পেট্রোল এবং ডিজেল এবং এলপিজি আপাতত কোনো ধরনের ক্রাইসিস নেই। এটা পেট্রোল পাম্প ডিলারদের সঙ্গে কথা বলে, ইন্ডিয়ান অয়েলের যে প্রতিনিধি তাদের সাথে কথা বলে এই মিটিংয়ে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং দীর্ঘক্ষণ আমাদের মিটিং চলেছে। তাতে আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে তাদের তরফ থেকে, রাজ্যে যা স্টক রয়েছে পেট্রোল, ডিজেল, এলপিজি, তা আগামী 1 মাস ব্যাপী কোনো ধরনের ক্রাইসিস রাজ্যে সংঘটিত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি বা সেটা নেই। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.